শাফাতকারী যারা শাফাত করবে, ওয়ালা ইয়াশফাউন, আল্লাহ বলে তারা সুপারিশ করবে না, ইল্লা লিমান ইরতাদা, শুধু তারা সুপারিশ করবে তার জন্য আল্লাহ নিজে যার উপরে রাজি আছে অনুমতি দেবে। যার জন্য আল্লাহ অনুমতি দেবে না তার জন্য কোনো নবীও সুপারিশ করলে কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুনার বাবা আজরের জন্য সেদিন সুপারিশ করবে? হাদিসে আছে পারবে না, করবে না। আল্লাহরে এমনি বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা ফাআইয়ু খিজইন আখজা মিনাল আবি আল আবআদ। ইব্রাহিম আজরকে যখন দেখবেন হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা লাঞ্ছিত, আমার তো শরম লাগে, এগুলো বলবে। কিন্তু আল্লাহ তুমি আমার বাবারে সাইরা দাও, এ কথা ইব্রাহিম নবীও বলবে না, কারণ কাফের মুশরিকের জন্য সুপারিশের অনুমতি। আমার প্রিয় ভাই, এখন আল্লাহর হাবিব বলছে একটা ওয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। যখন পর্দা পড়ে যাবে, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ফেরেশতারা দৌড়াইয়া এসে বলবে, হে রাসূল আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে, তিরোধানের পরে, দুনিয়া থেকে বিদায় গ্রহণের পরে এই উম্মত নামের লোকগুলো ইসলামের মাঝে কত বেদাত বানাইছে। ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাকা, তারা ইসলামটাকে একবারে পরিবর্তন করে ফেলছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস শোনালাম। প্রিয় নবী বলেন, তখন আমি বলবো দূর হ, দূর হ, তোদের জন্য হাউজে কাউসারের পানি নেই। আচ্ছা, কোনগুলো বেদাত এগুলো আমি নাই বললাম, আজকে দুই একটা হয়তো বলবো আপনাদের অনুমতি যদি পাই, কারণ বেদাতের বিরুদ্ধে কথা বললে কেউ খেপে না, কিন্তু বেদাত দরায়া দিলে অনেকে খেপা যায়। বলে যে হুজুর একবার আমার গায়ে পড়লো, তখন আর সহ্য করে না, এজন্য সব আমরা কই না, কিছু কিছু কই আর বাকি দি বুঝতে হবে, ইজিলি দেখা যায় যে আস্তে আস্তে করে বুঝে নিয়েন। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি, যারা বুঝলেন তারা একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাব দেন, বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস? বেদাত পরিত্যাগ করা দরকার আছে না নাই? কুল্লু বেদাতিন দালালা, বেদাত মানেই খারাপ। রাসূল কয় বেদাত মানে খারাপ, আর আপনি করবেন বেদাত ভালো জিনিস। প্রশ্ন হলো বেদাত কেন এত খারাপ? কেন শাফাত নাই? কেন হাউজের পানি নাই? কেন আমল কবুল হয় না? এবার কারণ একটু শুনুন। কারণ হলো বেদাত যখন তৈরি হয় তখন সুন্নাহগুলো ধীরে ধীরে মরে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তিনি ইস্তেগফার পড়তেন কয়বার? যারা জানেন তারা বলুন। আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার বলতেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 হাদিসও আছে, 33 হাদিসও 34 বার, 100 বার মোট। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়তেন কয়বার? এভাবে রাসূলুল্লাহ আরো অনেকগুলো দোয়া পড়তেন, হাদিসের প্রায় সব কিতাবে এগুলো আছে। এখন আমাদের দেশে সালাম ফিরানোর পরে যখন হুজুররা দোয়া শুরু করে দেয়, 30 সেকেন্ডে দোয়া শেষ, 1 মিনিটে দোয়া শেষ, হাত মুছার সাথে সাথে 80% লোক দাঁড়ায়া যায়। রাসূলের শিখানো এই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিও পড়ে না। যখনই একটি বেদাত চালু হয় সাথে সাথে একটা সুন্নাহ মরে যায়। ও প্রিয় ভাই, আপনি যে আল্লাহুম্মা আমিন দোয়াটা চালু করে দিলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নামাজ ফরজ হলো মেরাজের রাত, তখন থেকে ইন্তেকাল পর্যন্ত প্রায় 11 বছর নামাজ পড়ছে। প্রতিদিন যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে 11 বছরে কত হাজার রাকাত নামাজ পড়ছে। আল্লাহর নবী কোন ফরজ নামাজের সালাম ফিরাইয়া সব সাহাবীদেরকে সাথে নিয়া আমরার মতো দোয়া করেছে একটা হাদিসও নাই। ফজরের টাইমে একদিন করেছে, তা পার্সোনাল দোয়া, এমন একটি হাদিস আছে। এখন আপনি রাসূলের জামানায় উনার জীবনে হাজার হাজার বার তিনি করেন নাই, একদিন করছে, তা আপনি 1-2 দিন করেন। কিন্তু আপনি যে প্রতিদিন শুরু করলেন, এখন যে রাসূলের জিকিরগুলো, এগুলোর খবর কি? প্লিজ কথা বলবেন না এখন। আমার ভাই শোনেন, এই যে আপনি আমি এটা শুরু করলাম, আমরা তো ভালোর জন্য করি, দোয়া তো ভালো জিনিস। আচ্ছা, দোয়া কি খারাপ জিনিস? নিঃসন্দেহে দোয়া ভালো জিনিস। আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় বস্তু আর নাই, হাদিস এটা। কিন্তু ব্যাপারটা হলো, এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এটা কি দোয়া না? আস্তাগফিরুল্লাহ তো কি? আল্লাহ আমারে মাফ করো। আরে কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া। সিগনিফিকেন্ট কি? আচ্ছা, আমরা যখন ভালো কাজ করি তখন আমরা বলি আল্লাহ তুমি কবুল করো, আর যখন অন্যায় করি তখন বলি আল্লাহ তুমি মাফ করো, নাকি? আমার কথা কি ঠিক না বেঠিক? ভালো কাজ করলে কি বলি? আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আর অন্যায় করলে আমরা বলি আল্লাহ দয়া করে আমারে ক্ষমা করো। আচ্ছা, নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ বলে কেন? উনি কি অন্যায় কাজ করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ, রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। নামাজ তো ভালো কাম, এখানে মাফের প্রশ্ন আসলো কেন? এই দোয়া কেন? কোনোদিন কারণ খুঁজেছেন কিনা আমি জানি না, আমি তার কারণ খুঁজেছি। যেটা আমি পেলাম সেটা হলো ইস্তেগফার করার কারণ। ও আল্লাহ, এই নামাজে তোমার যেভাবে সেজদা দেয়া দরকার, এই সেজদা আমি দিতে পারি নাই। যেভাবে রুকু করা দরকার, নামাজে যেভাবে খুশু খুদু দরকার, তোমার শানের আলোকে আমার হয় না। উম্মত শিখো, শিখো, রাসূলের সুন্নাহ শিখো। আমরা নামাজে দাঁড়ানোর পরে মাঝে মাঝে মন কি বাজারে যায় না? নামাজ থেকে মন বেরিয়ে যায় না? তো আল্লাহকে সামনে রাখা আপনার মন আপনি বাজারে পাঠাইলেন, আল্লাহ কি রাগ করার কথা না? এই যে আপনার নামাজ আমার নামাজে কত ত্রুটি, কত বিচ্যুতি। রাসূল শিখাইছে সালাম ফিরায়া 1 নাম্বার আল্লাহরে কইয়া দাও, আল্লাহ আমারে ভুলগুলা তুমি মাফ কইরা। এই কথার ভিতরে আছে এগুলো মাফ করলে নামাজ কবুল করো। এত ভুল, এত ত্রুটি সহ তো নামাজ কবুল হওয়ার কথা না। ইস্তেগফারের মাঝে আছে চূড়ান্ত বিনয়ের বার্তা, চূড়ান্ত বিনয়ের বার্তা। আপনি এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, গরিব মানুষ, এলাকার চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দিচ্ছেন, দুপুরবেলা 1 বেলা ভাত খাওয়াইবেন। চেয়ারম্যান সাহেব আপনার বাসায় আসছে, আসার পরেই আপনি একবারে বাড়ির ঘাটায় যাইয়া চেয়ারম্যান সাহেবরে ইস্তেকবাল দিলেন, সালাম দিয়া স্যার আসেন 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 বলতে বলতে ঘরে নিলেন। ঘরে নিয়া বললেন যে স্যার, আপনার মতো লোকের আমি কোথায় বসতে দেব? আমার তো দামি চেয়ার নাই, এই একটা চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার, দয়া করে যদি একটু বসতেন। চেয়ারম্যান সাহেব ওইটাতে বসলো। বসার পরে আপনি এবার সামনে খাবার দিয়া আপনি বলছেন, স্যার আপনারে কি খাওয়ামু? আমি গরিব মানুষ, আমি আর কি কিনতে পারমু? কি মাছ খাওয়ামু, কি মুরগি খাওয়ামু? আমার তো সামর্থ্য নাই। আমার বউ অনেক কষ্ট কইরা আপনার জন্য ভালোবাসা দিয়া রানছে, আপনি দয়া করে একটু খান। উনাকে দিচ্ছেন আর আপনি বারবার বলছেন যে স্যার আপনার মতো লোকেরা আমি পারবো না খাওয়াইতে, আমার সে তৌফিক নাই। চেয়ারম্যান সাহেব মনে মনে ভাববে, লোকটা গরিব হইলো, তার ভিতরে বিনয়
আছে। চেয়ারম্যান সাহেব যদি মানুষ হয় সাথে সাথে বলবে, আরে মিয়া রাখো তো, অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে, এরকম করো কেন, ভালো ভালো ভালো, তোমার বউ স্বাদ হয়েছে, দারুণ রাঁধছে, খুশি হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি মনে করেন চেয়ারম্যানরে দাওয়াত দিয়া 10-15 পদ তরকারি সামনে দিয়া উনি ভাব ধরে করলেন যে চেয়ারম্যান সাহেব খান খান, কক্সবাজার থেকে আনছি ইলিশ, জীবনও এটা পাইবেন না। আর যে মুরগি না, এই মুরগি অ্যাভেলেবেল না, আপনার জন্য আমরা রাঁধছি, এমন জিনিস রাঁধছি আপনার 14 গোষ্ঠী খায় নাই কোনোদিন, খাইয়েলন, বেটার কি বমি আইব না? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি যদি আল্লাহরে বুঝাই দেন যে আল্লাহ এমন তাহাজ্জুদ পড়ি, বেহেশত আমার না দিয়া কারে দেবেন, আপনার মতো ইবাদতকারীর ইবাদত আল্লাহ নেবে না। আর আপনি আপনার সবটুকু দিয়ে করার পরে সালাম ফিরিয়া বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমি তোমার মতো পারি না, তোমার শানের আলোকে আমি পারি না। আল্লাহ বলবে আমার বান্দার বিনয় আছে, ঠিক কি না? আমার বন্ধু, বেদাত যখন আবিষ্কৃত হবে সুন্নাহ তখন মরে যাবে। বেদাত হলো আগাছার মতো, ক্ষেতের মাঝে যদি ধান গাছের সাথে আগাছার জন্ম নেন তাহলে নিশ্চিতভাবে সে খেতে ধান কম হবে। এই জন্য আমরা যারা কৃষক আছি আমরা আগাছা দেখলে উপড়ে ফেলি। এখন যদি আপনারা বলেন হুজুর অসুবিধা কি, নামাজের পরে দোয়া তো কবুল হয়, আমি তো দোয়া করছি। যেই বেদাতগুলো সমাজে আছে, আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে না নাই? আমরা বলি রাসূলের সাহাবারা তো আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে বেলাল আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে আবি মাহজুরা, দুজন রাসূলের মুয়াজ্জিন। আপনারা কেন দুরূদ পড়েন? এটা তো বেদাত হয়ে যাবে। তখন তারা বলে দুরূদ ভালো জিনিস, অসুবিধা কি? আমি বলি দোস্ত, এই যুক্তি দিয়া যদি উনি 10টা বেদাত বানায়, আমি 5টা বানাই, হুজুর 5টা বানায়, এরকম বেদাত 10 বছর 20 বছর চলে, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম আসল কোনটা বেজাল কোনটা সেটা খুঁজেই পাবে না। এই জন্য প্রিয় নবীজি বলছে, আমার ইসলামের মাঝে তোমার হাত দেওয়ার কোনো অধিকার নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম হবে। ভালো করে বুঝে বাড়ি যাবেন প্রিয় ভাই। আপনার মাথা, আপনার টুপি, আপনার মাপ, আমার আপত্তি নাই। আপনার জামা, আপনার গা, আপনার মাপ, আমার আপত্তি নাই। ইসলাম আপনার না, ইসলাম আমার না, ইসলাম পীর সাহেবের না। তাই আপনার কথা, আমার কথা, পীরের কথা ইসলাম চলবে না, রাসূলুল্লাহর মাপ ইসলাম হওয়া লাগবে।